মেলা 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 শুরু হয়েছে 10 দিন ব্যাপী। আর এই মেলা শুরু হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতার নতুন গরুরহাটে। তারুণ্যের মেলা বলে এই মেলা চলমান রয়েছে। আজ থেকে উদ্বোধন হয়েছে। 10 দিন ব্যাপী এই মেলাকে ঘিরে রয়েছিল অনেক উত্তপ্ত অবস্থা। তবে অনেক বাধা বিপত্তির পরে আজ থেকেই শুরু হচ্ছে এই তারুণ্যের মেলা। তারুণ্যের মেলায় রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট সহ খেলার সামগ্রী। আপনাদেরকে সকলকে সাদর আমন্ত্রণ। এই মেলায় অংশগ্রহণ করবে হাতীবান্ধা উপজেলার সর্বস্তরের জনগণ। আমরা একটু কথা বলবো মেলাকে ঘিরে যারা এতদিন এই মেলার পরিশ্রম সহ মেলার কমিটির লোকজন যারা রয়েছেন, যারা এই মেলাকে নিয়ে অনেক উত্তপ্ত অবস্থায় দিন কাটিয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। বণিক সমিতির যে সভাপতি পারভেজ হোসেন, তার সঙ্গে একটু কথা বলবো। আপনাদের এই মেলাকে নিয়ে অনেক বাধা বিপত্তি রয়েছিল, অনেক উত্তপ্ত অবস্থা রয়েছিল, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনারা, তারপরেও এই মেলা শুরু হয়েছে। আমরা একটু জানতে চাইবো কিভাবে এই মেলাটা আপনারা সর্বশেষ সমাপ্তি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সকলকে। অনেক বাধা বিপত্তি পথ পাড়ি দিয়ে আমরা মেলার শুরুর দ্বারপ্রান্তে এসে পৌঁছে গেছি। ইনশাআল্লাহ আজকে সন্ধ্যা 7:30 পৌনে 8টার দিকে আমাদের এখানকার যে নমিনি, আমাদের অভিভাবক ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয় আমাদের এখানে মেলা উদ্বোধন করবেন। আশা রাখি এখানে যেসব পণ্যদ্রব্য আপনারা পাবেন, সকল প্রকার পণ্যদ্রব্য আপনারা পাবেন, এবং মেলার যেসব খেলাধুলা থাকতেছে, নাগরদোলা, দোলনা খেলা, লাঠি খেলা, রাফেল ড্র ইত্যাদি পণ্য সামগ্রী সহ সকল খেলাধুলা আপনারা উপভোগ করতে পাবেন। ধন্যবাদ। তবে একটি যদি বলি, আকর্ষণীয় একটি বিষয় রয়েছে এই মেলাকে ঘিরে, সেটি হলো রাফেল ড্র। এবং রাফেল ড্র যে প্রথম পুরস্কার, সেই পুরস্কার নিয়ে একটি আকর্ষণ রয়েছে। আমরা সেই পুরস্কারের কথা বলবো না। আপনারা রাফেল ড্র টিকিট কাটার পরে আপনারা দেখতে পারবেন আসলে সেই আকর্ষণীয় যে পুরস্কারটি। আমরা যদি আরেকটু বলি যে তারুণ্যের যে মেলা আজকের, সেই মেলাকে ঘিরে আমরা নানান ধরনের কথা শুনেছি। তবে আরেকটু যদি বলি যে দিন যত যাচ্ছে তত যুবকদের মাঝ থেকে এ ধরনের মেলা, এ ধরনের সংস্কৃতি, ঐতিহ্যবাহী কিছু জিনিস হারিয়ে যাচ্ছে। সেখান থেকে আজকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে যে মেলার আয়োজন করা হয়েছে, আমরা মনে করি আগামীতে এই মেলাকে ঘিরে আগামীর যুবকরা, আগামীর যে সন্তানরা মেলা থেকে অনেক কিছু শিখতে পারবে, এবং লেখাপড়ার পাশাপাশি যে সংস্কৃতি মনা মানসিকতার প্রয়োজন আছে, সেই মানসিকতা তৈরি হবে এই মেলা থেকে। আমরা একটু বণিক সমিতির সাধারণ সম্পাদক রয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো। আপনাদের মেলায় কি কি ধরনের খেলাধুলা আছে, এবং সাথে যে রাফেল ড্র, এই রাফেল ড্র আসলে কবে এই টিকিট বিক্রি করবেন একটু যদি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের রাফেল ড্র আছে, এটা আমরা গত পরশু দিন থেকে আমরা এটা টিকিট বিক্রি করা শুরু করব। আজকে আমাদের সম্মানিত পাটগ্রাম হাতীবান্ধার নমিনি ব্যারিস্টার হাসান রাজীব মহোদয় আজকে আমাদের এই মেলাকে উদ্বোধন করবে। আমরা ওনার অপেক্ষায় আছি। তো সর্বোপরি কথা হচ্ছে, আমাদের এই মেলাটা আমরা পূর্ণাঙ্গভাবে সাজিয়েছি। বিগত 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে এই বড়খাতার মাটিতে কোনো ধরনের বিনোদন হয় নাই। আমরা এই মেলার পাশাপাশি বিভিন্ন রকম নাগরদোলা, আবার দেখা যাচ্ছে আপনাদের ওই যে বাচ্চাদের ট্রেন, বিভিন্ন রকমের আইটেম আমরা এখানে নিয়ে আসছি। পাশাপাশি আমাদের একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা যদি আপনাদেরকে বলি যে এই মেলাকে ঘিরে রয়েছিল আরেকটি আকর্ষণীয়, সেটি হলো যে সার্কাসের ব্যবস্থা করার কথা ছিল। তবে সার্কাসের বিভিন্ন বাধার কারণে এই সার্কাসের অনুমতি দেয়নি। তবে আমরা আশা করি এই এলাকায় দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক মনা তেমন কোনো অনুষ্ঠান হয়নি। আমরা আশা করব আগামীতে সার্কাস সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এমনটাই আশাবাদ করেন স্থানীয় সহ সচেতন মহল। তবে আজকের এই মেলার উদ্বোধন করবেন লালমনিরহাট 1 আসনের 2018 সালের নমিনি ধানের শীষ মার্কার পদপ্রার্থী, আজকের পাটগ্রাম হাতীবান্ধা উপজেলার যে অভিভাবক বলেন সেই ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি আজকে সন্ধ্যা 7:30টায় এই মেলার শুভ উদ্বোধন করবেন। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।